ওম শ্রী নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কখনো ভেবেছেন কেন জীবনে এত অশান্তি? কেন মনে হয় সব কিছু ঠিকঠাক চললেও ভেতরে কোথাও যেন এক অজানা শূন্যতা? আমরা প্রতিদিন দৌড়াচ্ছি ক্যারিয়ার, অর্থ, সম্পর্ক, সামাজিক স্বীকৃতির পেছনে, কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, এই সব কিছুর মাঝেও আমি কি সত্যি শান্ত? ঠিক এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক অনন্ত গ্রন্থে, শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা শুধু একটা ধর্মগ্রন্থই নয়, এটা এক মানব জীবনের বিজ্ঞান, যেখানে প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটি শব্দ জীবনের প্রতিটি সংকটে পথ দেখায়। গীতা বলে, যত দ্রব্যমিদং সর্বং সংজ্ঞাভিজ্ঞমাশ্রিতম। এ বিশ্ব জগৎ, তোমার মন, তোমার চিন্তা, তোমার প্রতিক্রিয়া সবই এক চেতনার প্রতিফলন। তুমি যতই সমস্যার মধ্যে পড়ো না কেন, যদি অন্তর থেকে গীতার বাণী শুনতে পারো, তবে বুঝবে সমস্যা তোমার বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। আজকের এই অস্থির সময়ে, যেখানে মানুষের ধৈর্য, শ্রদ্ধা, ভালোবাসা আর আত্মবিশ্বাস ধীরে ধীরে মুছে যাচ্ছে, সেখানে গীতা একমাত্র আলো। শ্রীকৃষ্ণ বলেছেন, সংযমই মুক্তির পথ। যে নিজেকে জয় করেছে, সে জগৎকে জয় করেছে। এই কথাগুলো আজও সত্য, আজও প্রাসঙ্গিক, আজও প্রাণ জাগায়। আজকের মানুষ ভাবে গীতা পড়লে ধর্মীয় হয়ে যাবে, আধুনিকতা হারাবে, কিন্তু গীতা তো ধর্ম নয়। গীতা হলো চেতনার জাগরণ, যেখানে শেখানো হয়েছে কিভাবে ব্যর্থতার পর মাথা উঁচু রাখতে হয়, কিভাবে ভয়কে মোকাবিলা করতে হয়, কিভাবে নিজের কর্তব্যকে ভালোবেসে করতে হয়। যে গীতা অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সাহস দিয়েছিল, সেই গীতা আজ তোমার জীবন যুদ্ধও দেবে সেই একই শক্তি। তুমি যখন বিভ্রান্ত, তুমি যখন ভেঙে পড়েছ, তুমি যখন ভাবছ আমি পারবো তো, ঠিক তখনই কৃষ্ণের বাণী নরম কণ্ঠে বলে ওঠে, উত্তিষ্ট কণ্ঠেও নিত্যং যুদ্ধং করো। হে অর্জুন, ওঠো, লড়াই করো, নিজের কর্তব্য পালন করো। গীতা শেখায় জীবনের প্রতিটি কষ্টই এক একটি পাঠ। গীতা শেখায় হার মানা নয়, নিজেকে জানা। গীতা শেখায় বাইরের ঝড়ের চেয়ে ভেতরে নীরবতা বড়। যখন কেউ তোমায় আঘাত দেয়, যখন বিশ্ব তোমার বিরুদ্ধে দাঁড়ায়, গীতা তখনই বলে, যে নিজেকে স্থির রাখতে পারে, সুখে দুঃখে একই থাকে, সেই যোগে। এই জ্ঞানের গভীরতা শুধু শুনেই নয়, অনুভব করেও বোঝা যায়। যখন তুমি গীতা পড়ো, তখন সেটা বই নয়, একটা আয়না, যেখানে তুমি নিজেকেই দেখতে পাও। গীতা আমাদের মনে করিয়ে দেয়, তুমি শরীর নও, তুমি আত্মা, আর আত্মা কখনো ভয় পায় না, কখনো মরেও না, কখনো হারায়ও না। ন জায়তে মিয়তে বা কদাচিত। আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই। এটাই গীতার মহাজ্ঞান। এই কারণেই গীতা পড়া জরুরি, কারণ এই গ্রন্থ শেখায় কিভাবে চিন্তা থেকে মুক্তি পেতে হয়, ভয়কে পরাজিত করতে হয় এবং জীবনকে অর্থবহ করতে হয়। যখন মন দুর্বল হয়ে পড়ে, যখন সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, মনে হয় তখনই গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি ওষুধ, যা মনের রোগ সারিয়ে তোলে। আজকের মানুষ প্রযুক্তিতে, বিলাসে, নাম খ্যাতিতে হারিয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ বলেন, যে জগতে ভরসা রাখে সে ভাঙবে, যে ঈশ্বরে ভরসা রাখে সে স্থির থাকবে। তাই গীতা পড়া মানে শুধু ধর্মীয় পাঠই নয়, এটা এক মানসিক পুনর্জন্ম, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য তোমাকে আবার নতুন করে বাঁচতে শেখায়। মানুষ ভাবে দুঃখ কেবল তার জীবনে এসেছে, কিন্তু কৃষ্ণ বলেন, যতদিন জীবন আছে ততদিন দুঃখ, আনন্দ, আশা, হতাশা এসবই আসবে ও যাবে, কিন্তু জ্ঞানী সেই যে এই সব কিছুর মধ্যে থেকেও স্থির থাকে। গীতার এই একটি বাণী যদি কেউ বুঝতে পারে, তার অর্ধেক চিন্তা মুহূর্তেই গলে যাবে। আজকের এই কথায় আমরা জানব কিভাবে গীতার বাণী আমাদের শেখায় কিভাবে দুঃখ, ব্যথা ও চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে জীবনকে কৃষ্ণের চোখ দিয়ে দেখা যায়। কৃষ্ণ বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ইচ্ছা, আকাঙ্ক্ষা আর ফলের প্রতি আসক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি দুঃখই পাবে। একটি নদীকে দেখো, কত জল তার ভেতর দিয়ে বয়ে যায়, কিন্তু সে কখনো পূর্ণ হয় না, কখনো শূন্য হয় না, কারণ সে জানে জলের আসা যাওয়া তার প্রকৃতি। আমাদের জীবনও তেমনই, দুঃখ, আনন্দ, ব্যথা সবই আসবে যাবে, কিন্তু আমরা যদি প্রতিটা ঘটনার সঙ্গে নিজেকে বেঁধে ফেলি, তখনই কষ্ট শুরু হয়। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, যে নিজের মনকে জয় করেছে সে নিজের সবচেয়ে বড় বন্ধু, আর যে নিজের মনকে জয় করতে পারেনি সে নিজের সবচেয়ে বড় শত্রু। অর্থাৎ দুঃখ তোমার চারপাশে নয়, তোমার মনেই জন্ম নেয়। মনকে সঠিক জ্ঞান দিয়ে
একদিন না করলে সুখের মাঝেও তুমি কাঁদবে। আজ আমরা প্রতিদিন ভাবি কাল কি হবে, যদি ব্যর্থ হই, যদি টাকা না থাকে, যদি মানুষ না বোঝে। কিন্তু কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সব কাজ আমাকে সমর্পণ করে, আমায় সর্বদা স্মরণ করে, তার চিন্তা আমি নিজেই দূর করি। অর্থাৎ যখন আমরা কৃষ্ণকে বা আমাদের অন্তরের ঈশ্বরকে স্মরণ করি, তখন চিন্তা আর থাকে না। কারণ চিন্তা মানে নিজের প্রতি সন্দেহ, আর কৃষ্ণের ভরসা মানে নিজের ভেতরের শক্তির প্রতি বিশ্বাস। গীতা শেখায় না যে চিন্তা করো না, গীতা শেখায় চিন্তাকে জ্ঞানের পথে চালাও। চিন্তা যেন তোমাকে পোড়ায় না, বরং তোমাকে জাগিয়ে তোলে। ভগবান কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিলেন, অর্জুন, ব্যথা তোমার দুর্বল করতে এসেছে নয়, তোমার শক্ত হতে শেখাতে এসেছে। আমরা মনে করি যন্ত্রণায় জীবনের শেষ কথা, কিন্তু কৃষ্ণ বলেন যে ঠান্ডা গরম সুখ দুঃখের সমান থাকে, সেই মুক্ত হয়। একটি ফুল যেমন কাঁটার মধ্যে থেকেও ফোটে, তেমনি তোমার ভেতরের চেতনা ব্যথার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়। তাই ব্যথা মানে ঈশ্বর তোমাকে গড়ছেন। তুমি ভাবছো ভেঙে যাচ্ছ, কিন্তু আসলে তুমি নতুন হয়ে উঠছ। নিঃস্বার্থ কর্ম কৃষ্ণের সবচেয়ে শক্তিশালী উপদেশ। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। এই কথার মধ্যেই আছে সব দুঃখের মুক্তি। যখন তুমি নিজের কর্তব্য করো কিন্তু প্রত্যাশা রাখো না, তখন মন শান্ত থাকে। ফলাফল যদি আসে ভালো, না এলে সেটাও ভালো, কারণ তুমি জানো তুমি তোমার অংশটি করছো। এই মানসিক অবস্থা অর্জন করলে দুঃখ হারিয়ে যায়, কারণ দুঃখ তো ফলের প্রতি অতিরিক্ত প্রত্যাশা থেকে জন্ম নেয়। দুঃখ থেকে মুক্তি পেতে হলে নিজের ভেতর আলো জ্বালাও। কৃষ্ণ বলেন যে নিজেকে চিনেছে সে পুরো বিশ্বকে চেনে। অর্থাৎ তুমি যদি নিজের আত্মাকে জানো, বুঝবে দুঃখ কেবল শরীরের স্তরে ঘটে, আত্মার স্তরে নয়। একটি প্রদীপের আলো যেমন অন্ধকারে নিজেকে হারায় না, তেমনি আত্মার জ্যোতি কখনো নেভে না। তুমি যদি সেই আলোকে দেখতে শেখো, তাহলে দুঃখ তোমার কাছে ছায়ার মতো হবে, থাকবে কিন্তু ছুতে পারবে না। বর্তমান গ্রহণ করা শেখো, চিন্তা থেকে মুক্তির পথ। কৃষ্ণ বলেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, যা হবে তাও ভালো হবে। এই বাণী শুধু কথাই নয়, এটি এক জীবন দর্শন। আমরা আজকের ব্যথাকে দেখি কিন্তু বুঝি না, হয়তো সেটি আগামীকালের আশীর্বাদ। যেমন অর্জুন ভাবছিল যুদ্ধ মানে ধ্বংস, কিন্তু সেই যুদ্ধই পৃথিবীকে অন্যায় থেকে রক্ষা করেছিল। তাই কৃষ্ণ শেখান, প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো, কারণ সেটাই তোমার উন্নতির সোপান। ভক্তি দুঃখ থেকে স্থায়ী মুক্তির একমাত্র উপায়। কৃষ্ণ বলেন, যে ভক্তি নিয়ে আমায় স্মরণ করে, আমি তার হৃদয়ে স্থায়ীভাবে বাস করি। ভক্তি মানে কেবল নাম জপ নয়, ভক্তি মানে প্রতিটি কাজে কৃষ্ণকে দেখা, প্রতিটি নিঃশ্বাসে তার উপস্থিতি অনুভব করা। যখন মন ভক্তিতে ভরে যায়, তখন দুঃখ আপনিই সরে যায়, কারণ কৃষ্ণ যেখানে সেখানে চিন্তা থাকতেই পারে না। জীবনের অর্থ হলো আত্মজ্ঞান। কৃষ্ণ বলেন, এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা নিত্য, অজয়, অমর। দেহের দুঃখ, মনের ব্যথা সবই সাময়িক। যে আত্মাকে জানে, সে জানে কিছুই তাকে ভাঙতে পারে না। এই জ্ঞানই গীতার সার। এই জ্ঞানই আমাদের শেখায় দুঃখকে না মুছিয়ে দুঃখের মধ্যে শান্তি খুঁজে নিতে। কৃষ্ণ বলেন, যে গীতাকে শোনে তার অন্তর নির্মল হয়, যে গীতাকে মনে রাখে তার মন শান্ত হয়, আর যে গীতাকে জীবন করে তোলে সে আমাকে মিলিয়ে যায়। দুঃখ, ব্যথা, চিন্তা এগুলো তোমার শত্রু নয়, তোমার শিক্ষক। তারা এসেছে তোমাকে কৃষ্ণের দিকে নিয়ে যেতে। তাই আজ থেকে প্রতিদিন কিছুটা গীতা পড়ো, কিছুটা গীতা শোনো, আর মনে রেখো, গীতা মানে জীবনের মানে বোঝা, কৃষ্ণ মানে নিজের আত্মাকে চিনে নেওয়া। কৃষ্ণের দৃষ্টিতে দুঃখ, ব্যথা ও চিন্তা থেকে আত্মজাগরণের পথে। মানুষ ভাবে দুঃখ মানে অভিশাপ, ব্যথা মানে শাস্তি, কিন্তু কৃষ্ণ বলেন দুঃখ আসলে ঈশ্বরের ভাষা। যে বুঝতে পারে এই ভাষা, তার জীবনে নতুন দিগন্ত খুলে যায়। একটি ছোট্ট উদাহরণ দিই, যখন সোনা আগুনে পড়ে তখন সেটি পুড়ে যায় না, বরং আরো খাঁটি হয়ে ওঠে। ঠিক তেমনি দুঃখ আসলে তোমার আত্মাকে পরিশুদ্ধ করার আগুন। তুমি ভাবো তুমি হারাচ্ছ, কিন্তু কৃষ্ণ বলেছেন না, তুমি তৈরি হচ্ছ। মনের রাজ্যে স্থিরতা আনো। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তোমার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। মন যখন কৃষ্ণ চেতনায় ভরে যায়, তখন বাইরের দুঃখ ভেতরে ঢুকতেই পারে না। যেমন শান্ত সাগরের ওপর ঢেউ উঠলেও গভীরে নীরবতা অটুট থাকে, আমাদের মনও তেমন। উপরিভাগে কষ্ট, ব্যথা, ভয়, চিন্তা, কিন্তু গভীরে কৃষ্ণ থাকলে সব নিস্তব্ধ হয়ে যায়। চিন্তার শিকড়, অনিয়ন্ত্রিত ভবিষ্যৎ ভাবনা। আজকের মানুষ ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত
যে বর্তমান হারিয়ে ফেলছে। কৃষ্ণ বলেছিলেন, বর্তমান মুহূর্তে কাজ করো, ফল আমাতেই সমর্পণ করো। তুমি যখন কৃষ্ণকে মনে রেখে কাজ করো তখন ভবিষ্যতে চিন্তা গলে যায়, কারণ তুমি জানো আমি নয়, কৃষ্ণই আমার কর্মের রক্ষক। চিন্তা মানে ঈশ্বরের উপর অবিশ্বাস, আর গীতা শেখায় ভরসা মানেই মুক্তি। কৃষ্ণের ব্যাখ্যার দর্শন হলো শোক নয়, জাগরণ। অর্জুন যুদ্ধক্ষেত্রে কাঁদছিলেন, তিনি বলেছিলেন, প্রভু আমি আমার স্বজনদের হত্যা করতে পারবো না। তখনই কৃষ্ণ বললেন, অর্জুন তুমি যার জন্য কাঁদছ তারা আসলে কখনো মরে না, আত্মা অমর। এই একটি সত্য বুঝে গেলে ব্যথা থেকে মুক্তি শুরু হয়, কারণ ব্যথা দেহে থাকে, আত্মায় নয়। যে নিজের আত্মাকে অনুভব করে সে কখনো একা নয়, কখনো পরাজিত নয়। দুঃখের মুহূর্তে কৃষ্ণকে স্মরণ করা মানে নিজেকে ফিরে পাওয়া। যখন মন ভরাক্রান্ত, যখন কেউ পাশে থাকে না, তখন একবার মনে মনে বলো, হে কৃষ্ণ আমি তোমার কাছে সমর্পিত। এই সমর্পণই মুক্তির চাবিকাঠি। যখন তুমি সত্যিই ছেড়ে দাও তখন দুঃখ নিজের ভার হারিয়ে ফেলে। যেমন বৃষ্টিতে ভিজে মাটি গন্ধ ছড়ায়, তেমনি দুঃখে ভিজে মানুষও ঈশ্বরের সুবাস ছড়ায়। গীতা পড়া মানে নিজের প্রতিফলন দেখা। অনেকেই বলে গীতা পুরনো বই, এখনকার যুগে তার মানে কি? কিন্তু গীতা আসলে বই নয়, এটা আয়না। তুমি যখন পড়ো কৃষ্ণ তোমার ভেতরের প্রতিবিম্ব দেখান। তুমি যত পড়ো ততই বুঝবে গীতা শুধু ধর্মের কথাই বলে না, বলে জীবনের কথা। যেখানে মন দুর্বল সেখানে গীতা দেয় শক্তি, যেখানে হৃদয় ভারী সেখানে গীতা দেয় হালকা বাতাসের ছোঁয়া। দুঃখের পর আসে বোধ, আর সেই বোধই মুক্তি। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখে দুঃখে সমান থাকে সে সত্যিকারের যোগী। সুখ ও দুঃখ দুই আসলে শিক্ষক। সুখ শেখায় কৃতজ্ঞতা, দুঃখ শেখায় সহনশীলতা। যে এই দুইয়ের ভারসাম্য রাখতে পারে সে গীতার পথিক। তার কাছে দুঃখ এক আশীর্বাদ যা আত্মাকে নির্মল করে। ভগবত গীতার অলৌকিক সত্য হলো চিন্তা ভোলা যায় না, কিন্তু রূপান্তর করা যায়। কৃষ্ণ বলেন, চিন্তা থেকে পালিও না, তাকে ভক্তিতে রূপান্তর করো। তুমি যখন বলো, হে কৃষ্ণ আমি কিছু বুঝতেই পারছি না কিন্তু তোমায় বিশ্বাস করি, সেই মুহূর্তেই চিন্তা শান্ত হয়, কারণ সেই বিশ্বাস কৃষ্ণের দ্বার খুলে দেয়। দুঃখ তখন প্রার্থনায় বদলে যায়, চিন্তা তখন ধ্যানের রূপ নেয়। গীতার এক শ্লোকই যদি জীবন মন্ত্র হয়, যে ব্যক্তি কর্মে স্থিত, মনোযোগে শান্ত এবং কৃষ্ণে নিবেদিত, তার জীবনে দুঃখ থাকতেই পারে না। এই শ্লোকের মানে, যা তুমি করো তা তুমি কৃষ্ণের নাম করো, তাহলে কোনো কষ্টই তোমাকে ভাঙতে পারবে না, কারণ তখন তুমি করছো না, কৃষ্ণ তোমার মাধ্যমে কাজ করছেন। ভগবানের উপস্থিতি বুঝলে একাকিত্ব মুছে যায়। তুমি ভাবো তুমি একা, কিন্তু কৃষ্ণ বলেন, আমি প্রতিটি হৃদয়ে বাস করি। তুমি দুঃখে আছো, তবু কৃষ্ণ তোমার ভেতরে হাসছেন। তুমি ব্যথায় কাঁদছো, কৃষ্ণ তোমার অশ্রু মুছছেন। তিনি কখনো তোমাকে ছেড়ে যাননি, তুমি কেবল তাকে ভুলে গিয়েছিলে। গীতা মানে জাগ্রত চেতনা, কৃষ্ণ মানে নিঃস্বার্থ প্রেম। গীতা কেবল দুঃখ দূর করার জন্যই নয়, এটা শেখায় কিভাবে দুঃখের মাঝেও আনন্দ খুঁজে নিতে হয়। কৃষ্ণ বলেন, যে আমাতে স্থির সে ঝড়ের মাঝেও শান্ত। এই স্থিরতা, এই শান্তি, এই আলো সবই গীতার ভেতরে আছে। তুমি যদি প্রতিদিন গীতার 2 শ্লোকও বোঝার চেষ্টা করো, তবে জীবনের কত সমস্যাও তোমাকে দমাতেই পারবে না। গীতা বলে, তুমি যত দুঃখ দেখবে তত গভীরে কৃষ্ণকে অনুভব করবে। তাই আজ থেকে মনে রেখো, গীতা কেবল পড়ার বই নয়, এটা শোনার সঙ্গী, বোঝার দর্পণ এবং জীবনের প্রতিটি দুঃখের ঔষধ। দুঃখ যখন আসবে বলো, এই কৃষ্ণ তুমি আছো, তাই আমি ভয় পাই না। কৃষ্ণ বলেন, অবিশ্বাসই জীবনের অন্ধকার, আর বিশ্বাসই আলোর পথ। মানুষ ভাবে বাইরে সূর্য উঠলে আলো আসে, কিন্তু সত্যি হলো আলো তখনই আসে যখন মনের ভেতরে বিশ্বাস জ্বলে ওঠে। যে মানুষ নিজের ভাগ্যে, নিজের ঈশ্বরে, নিজের কর্মে বিশ্বাস হারায়, তার চোখ খোলা থাকলেও দৃষ্টি অন্ধ হয়ে যায়। ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন আত্মবিশ্বাসে ভর করে কর্ম করো, সন্দেহ নয়। সন্দেহী মন মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। অবিশ্বাসের মূল কোথায়? অবিশ্বাস জন্মায় ভয় থেকে, ভয় জন্মায় অজ্ঞান থেকে, অজ্ঞান জন্মায় ভুল ধারণা থেকে। আমরা যখন ভাবি আমি একা, আমার ওপর কেউ নেই, তখনই অবিশ্বাস ঢুকে পড়ে মনে। কিন্তু কৃষ্ণ বলেন, আমি প্রতিটি হৃদয়ে অবস্থান করি, অর্থাৎ তুমি কখনো একা নও। তুমি যত দূরে গিয়েও যাও না কেন, তোমার অন্তরে আমি আছি, তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি আছি। বিশ্বাস মানে অন্ধতা নয়, জাগ্রত বোধ। অনেকে ভাবে বিশ্বাস মানে চোখ বন্ধ করে কিছু মেনে নেওয়া। না, কৃষ্ণ বলেন, বিশ্বাস মানে উপলব্ধি করা,
জাগ্রত থাকা, বোঝা যে সবকিছু ঈশ্বরের পরিকল্পনা। যেমন একটি শিশুকে যদি বাবা কোলে তুলে নেন, সে আর ভাবে না আমি পড়ে যাব কিনা, কারণ সে জানে বাবা আমাকে ফেলবেন না। কৃষ্ণ চান আমরা সেই শিশুর মতো হই যে অন্ধ নয় কিন্তু পুরোপুরি ভরসা রাখে। অবিশ্বাস মানুষকে কিভাবে ধ্বংস করে? অবিশ্বাস মানুষকে দুই ভাগে ভেঙে দেয়, একদিকে ভয়, আরেকদিকে সন্দেহ। ভয় বলে আমি পারবো না, সন্দেহ বলে ঈশ্বর আছে কি? আর এই দুই শক্তি মিলে মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। তখনই সে বলে আমার জীবনে কিছুই ঠিক হয় না। কৃষ্ণ বলেন যে বিশ্বাস হারায় সে হারার আগেই পরাজিত। তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তবে ঈশ্বরও তোমার উপর কাজ করতেই পারেন না। বিশ্বাসই কৃষ্ণের সঙ্গে সংযোগের সেতু। কৃষ্ণ বলেন যে আমার প্রতি অটল ভক্তি ও বিশ্বাস রাখে, আমি তার সব দুঃখ নিজে বহন করি। অর্থাৎ বিশ্বাস মানে শুধু প্রার্থনা নয়, এটা এক গভীর সম্পর্ক, আত্মা ও পরমাত্মার মিলন। যখন তুমি বলো হে কৃষ্ণ আমি জানি তুমি আছো, তখনই এক অদৃশ্য শক্তি তোমার চারপাশে ঢাল হয়ে দাঁড়ায়। যেখানে অবিশ্বাস ভয় তৈরি করে, সেখানে বিশ্বাস সৃষ্টি করে শান্তি। অবিশ্বাসের অন্ধকারে যারা পড়ে যায়, কৃষ্ণের সময় ছিল এমন মানুষ যারা বলতো এই যুদ্ধ বৃথা, ঈশ্বর বলে কিছু নেই। অর্জুনও সেই মুহূর্তে সন্দিহান হয়েছিলেন। তখনই কৃষ্ণ বলেছিলেন, অর্জুন তুমি যদি বিশ্বাস না করো, তবে তোমার শক্তিও তোমার বিপক্ষে যাবে। এই কথাটি আজকে যুগের জন্য প্রযোজ্য, যে নিজের প্রতি, নিজের কর্মের প্রতি বা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায়, সে নিজের আত্মার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আর আত্মা থেকে বিচ্ছিন্ন হওয়া মানেই অন্ধকারে পড়ে যাওয়া। বিশ্বাসের শক্তি কতটা গভীর দেখো, একটি বীজ মাটির নিচে পুঁতে রাখলে বাইরে থেকে মনে হয় অন্ধকার, নীরবতা, মৃত্যু, কিন্তু ভেতরে ভেতরে সেই বীজে বিশ্বাস আছে একদিন আলো দেখব, আকাশ ছোঁব। এই বিশ্বাসই তাকে অঙ্কুরিত করে তোলে। তেমনি আমাদের জীবনে যত অন্ধকার আসুক না কেন, বিশ্বাসই একমাত্র শক্তি যা আমাদের আবার আলোয় ফিরিয়ে আনে। অবিশ্বাস মানে ঈশ্বরের প্রতি অপমান। কৃষ্ণ বলেন যে সন্দেহ করে সে কখনো সুখী হতে পারে না। অবিশ্বাস মানে ঈশ্বরের পরিকল্পনার ওপর অবিশ্বাস। যেভাবে সবকিছু আমার ইচ্ছা মতন হবে, সে ভুলে যায় সবকিছু ঈশ্বরের ইচ্ছা মতো হয়। তুমি যদি ঈশ্বরের সময় ভরসা রাখতে পারো, তবে তুমি দেখবে প্রতিটি বিপর্যয় এক একটি নতুন সূচনা। বিশ্বাস মানে আত্মসমর্পণ নয়, আত্মজাগরণ। অনেকেই ভাবে বিশ্বাস মানে হাল ছেড়ে দেওয়া না। কৃষ্ণ বলেন বিশ্বাস মানে নিজের শক্তিকে চিনে নেওয়া। অর্জুন যুদ্ধক্ষেত্রে হাত নামিয়ে দিয়েছিল, কৃষ্ণ তাকে জাগিয়ে তুলেছিলেন এই কথায়, ওঠো অর্জুন, তোমার জন্ম হয়েছে কর্তব্যের জন্য, পালানোর জন্য নয়। বিশ্বাস অর্জুনকে যোদ্ধা বানিয়েছিল, অবিশ্বাস তাকে ভীত করেছিল। ঠিক তেমনি আমাদের প্রতিটি মনেও এক অর্জুন আছে, আর প্রতিটি আত্মার ভেতরে কৃষ্ণ কথা বলেন, ওঠো তুমি পারবে। বিশ্বাস মানেই কৃষ্ণ চেতনা। যখন তুমি কাজ করো ভগবানের নামে, যখন তুমি দুঃখে বলো এটাও তোমার ইচ্ছা কৃষ্ণ, তখন তোমার ভেতরে আলো জ্বলে। তুমি যত ভয় পাবে তত অন্ধকার ঘনাবে, তুমি যত বিশ্বাস করবে তত কৃষ্ণের কৃপা আসবে। কৃষ্ণ বলেন যে বিশ্বাস করে আমি তাকে পথ দেখাই, যে বিশ্বাস হারায় তাকে অন্ধকার গ্রাস করে। আধুনিক জীবনে অবিশ্বাসের রূপ হলো আজকের মানুষ ঈশ্বরে নয় মোবাইলে বিশ্বাস রাখে, প্রার্থনা নয়, ভাগ্যে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় সুখ খোঁজে। কিন্তু যখন মন একা হয়, তখন সে আবার প্রশ্ন করে আমি কি কিছু ভুল করছি? হ্যাঁ, ভুল শুধু একটাই, তুমি বিশ্বাস হারিয়েছ। গীতা বলে বিশ্বাস মানে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। তুমি যত গীতার শব্দে মন দেবে, ততই মনে আলো ফুটবে। বিশ্বাসের ফল অচল আত্মবিশ্বাস। বিশ্বাসী মানুষ ঝড়ে ভয় পায় না, কারণ সে জানে ঝড়ের পরে আকাশ পরিষ্কার হয়। যেমন কৃষ্ণ বলেন যে আমাতে স্থির, সে সুখে দুঃখে অপরিবর্তনীয়। এই স্থিরতা মানে সেই শান্তি যা কোনো ঝড় ভাঙতেই পারে না। এই শান্তি বিশ্বাসের ফল। যখন বিশ্বাস থাকে তখন তুমি অন্ধকারে থেকেও আলো অনুভব করো। যখন বিশ্বাস থাকে তখন বিপদও আশীর্বাদ হয়ে ওঠে। যখন বিশ্বাস থাকে তখন কৃষ্ণ তোমার পাশেই থাকেন, যদিও তুমি তাকে দেখতেই পাও না। অবিশ্বাস তোমাকে ফাঁকা করে দেয়, কিন্তু বিশ্বাস তোমাকে পূর্ণ করে তোলে কৃষ্ণে। তাই মনে রেখো, অবিশ্বাসও জীবনের অন্ধকার, কিন্তু বিশ্বাসই ঈশ্বরের হাত ধরে আলোয় ফেরার রাস্তা। যে ঈশ্বরের উপর ভরসা রাখে তার ব্যর্থতা নেই, তার ভয় নেই, তার একাকিত্ব নেই। গীতা বলে যে বিশ্বাস রাখে সে কখনো পতিত হয় না, যে সন্দেহ করে সে আলো দেখার আগেই হেরে যায়। তাই আজ থেকে মনে রেখো, ভরসা রাখো কৃষ্ণে, কারণ তার পরিকল্পনার কোনো অন্ধকার স্থায়ী নয়। অবিশ্বাস এ এক নিঃশব্দ অন্ধকার, যেখানে আলো আসে না, কারণ মানুষ নিজেই নিজের চোখ বেঁধে রাখে।
শ্রীকৃষ্ণ বলেছেন, অশ্রুদ্ধ ধান পুরুষা ধর্ম শাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নিবন্তন্তে এত্য সংসার বর্তনে। অর্থাৎ যারা বিশ্বাস করে না, যারা সন্দেহে থাকে, তারা জীবনের অন্ধকার চক্র থেকে মুক্ত হতেই পারে না। অবিশ্বাস মানে শুধু ঈশ্বরের না মানা নয়, অবিশ্বাস মানে নিজের মধ্যেকার শক্তিকে অস্বীকার করা, নিজের হৃদয় সৎ উদ্দেশ্যকে অবজ্ঞা করা। যখন তুমি বলো আমি পারবো না, তখন সেই কথাটাই তোমার মধ্যে এক অন্ধকারের বীজ বুনে দেয়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুমি নিজেকে দুর্বল ভাবছো কেন? তুমি তো জন্মেছ যুদ্ধ করার জন্য, অন্যায় রুখে দাঁড়াবার জন্য। দুর্বলতা চিন্তা আসুক, কিন্তু বিশ্বাস হারিও না। আজও সেই বাণী আমাদের জন্য প্রযোজ্য। তুমি যত বড় সমস্যার মুখোমুখি হও না কেন, কৃষ্ণের বাণী বলছে তুমি একা নও। তুমি যখন ভেঙে পড়ছো, তখন তোমার ভেতরের আত্মা নীরবে বলে ওঠে, আমি আছি তোমার সঙ্গে। একজন মানুষ যখন নিজের উপর বিশ্বাস রাখে না, তখন তার চারপাশের মানুষও তাকে অবিশ্বাস করতে শুরু করে। এটাই কৃষ্ণ বলেছিলেন, বিশ্বাস হারালে বিশ্বই তোমার বিপক্ষে দাঁড়ায়। কারণ বিশ্বাস মানে শক্তি, বিশ্বাস মানে সেই চেতনা যা তোমাকে অন্ধকার থেকে আলো টেনে আনে। একটা গল্প শোনো। একজন গরিব কৃষক প্রতিদিন সকালে গঙ্গার ঘাটে গিয়ে প্রার্থনা করত, ভগবান, আজ যদি আমার ভাগ্য একটু খোলে। লোকেরা হাসতো, বলতো, তুমি তো দিনভর কাদায় মাটি খুঁড়ছো, কৃষ্ণ তোমায় কি করবে? কিন্তু কৃষক বিশ্বাস হারায়নি। একদিন সত্যি তার ক্ষেতের নিচে এক লোহার বাক্স পাওয়া গেল, যার মধ্যে ছিল বহু পুরনো রত্ন। গ্রামের সবাই অবাক। লোকেরা জিজ্ঞাসা করলো, কিভাবে সম্ভব? কৃষক শুধু হাসলো, বলল, আমি তো শুধু বিশ্বাস রেখেছিলাম, বাকিটা কৃষ্ণের কাজ। এই গল্পটা প্রতীক মাত্র। কৃষ্ণের বাণী বলে, যখন তুমি হৃদয় দিয়ে বিশ্বাস রাখো, তখনই ঈশ্বর তোমার জীবনে প্রবেশ করেন। কারণ অবিশ্বাসে দ্বার বন্ধ হয়, বিশ্বাসে দ্বার খোলে। কৃষ্ণ বলেছিলেন, যার মধ্যে বিশ্বাস আছে সে নিজেকে সংযত করে এবং ঈশ্বরের পথে এগিয়ে যায়। এই বিশ্বাসই তোমার আত্মার জ্বালানি। তুমি যত বড় অন্ধকারই থাকো, বিশ্বাসই একমাত্র আলো। মানুষ ভাবে আমি ব্যর্থ হয়েছি, কৃষ্ণ বলেন তুমি ব্যর্থ নও, তুমি শুধু শিখছো। মানুষ ভাবে আমার কেউ নেই, কৃষ্ণ বলেন তুমি কি নিজেকে চিনছো? যদি নিজেকে চিনতে, তবে বুঝতে আমি আছি তোমার অন্তরে। অবিশ্বাস আমাদের মনকে দুর্বল করে। তখন চিন্তা, ভয়, সন্দেহ সব মিলে এক অন্ধকার তৈরি করে, যেখানে কোনো ভালো চিন্তা টিকতেই পারে না। অন্যদিকে বিশ্বাস আমাদের মনকে উজ্জ্বল করে তোলে। যেমন সূর্যের আলো ছুঁয়ে গেলে ফুল ফোটে, তেমনি ঈশ্বরের বিশ্বাস জন্মালে হৃদয় সাহস ফোটে। একটা সময় অর্জুনও ভেঙে পড়েছিল। সে বলেছিল, হে কৃষ্ণ, আমি আর পারছি না, আমার হাত কাঁপছে, মন অস্থির। তখন কৃষ্ণ শুধু বলেছিলেন, ক্লৈবং মাস্য গম পার্থ নৈত্যত্ব উপদ্যতে। অর্থাৎ অর্জুন, কাপুরুষতা ও দুর্বলতা তোমাকে মানায় না। এই বাণী শুধু অর্জুনের জন্যই নয়, আজকের প্রতিটি মানুষের জন্য সত্য। তুমি যতই কষ্টে থাকো, অবিশ্বাসে ভেসো না। কারণ সেই মুহূর্তে কৃষ্ণ তোমার পাশে দাঁড়িয়ে আছেন, বলছেন, তুমি লড়ো, আমি আছি। বিশ্বাস মানে নিজের আত্মাকে স্মরণ করা, যে আত্মা কখনো মরে না, ভাসে না, হারিয়েও যায় না। গীতা বলে, ন হন্যতে হন্য মানে শরীরে। অর্থাৎ শরীর মরে যায়, কিন্তু আত্মা অমর। তাহলে তুমি কেন ভয় পাবে, কেন অবিশ্বাস করবে, যখন তোমার মধ্যে কৃষ্ণের আলো জ্বলছে? অবিশ্বাসের অন্ধকারে তুমি যদি আলো জ্বালাতে চাও, তবে সেই আলোর প্রদীপ হল শ্রদ্ধা। যেখানে শ্রদ্ধা আছে, সেখানে আশীর্বাদ নেমে আসে। যেখানে সন্দেহ আছে, সেখানে পথ হারিয়ে যায়। কৃষ্ণ বলেছিলেন, যে মানুষের মনে সন্দেহ আছে, সে কখনো সুখ পায় না। তাই সন্দেহ নয়, বিশ্বাসে দাঁড়াও, অন্ধকার নয়, আলোর দিকে চলো। আজকের পৃথিবীতে আমরা যত উন্নত হচ্ছে, ততই মানুষের ভেতর অবিশ্বাস বাড়ছে। মানুষ একে অপরকে নয়, এমনকি নিজেরকেও বিশ্বাস করতে পারছে না। তবু কৃষ্ণের বাণী আজও সেই একই কথা বলে, তুমি শুধু একবার আমায় স্মরণ করো, আমি তোমার জীবনের অন্ধকার ভেঙে দেব। বিশ্বাস রাখো, কারণ বিশ্বাসই কৃষ্ণের সেতু, যা তোমাকে এই পার্থিব জগতের দুঃখ থেকে আত্মার শান্তিতে পৌঁছে দেয়। তুমি যখন একা অনুভব করো, তখন মনে রেখো, কৃষ্ণ কখনো কাউকে একা রাখেন না। তোমার বিশ্বাসই তাকে আহ্বান করে, আর তোমার অবিশ্বাসই তাকে দূরে সরিয়ে দেয়। অতএব যদি জীবনের অন্ধকার মুছতে চাও, প্রথমে নিজের অন্তরের দরজাটা খুলে দাও। ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, এই তিনটি কৃষ্ণের সেতু। আর যখন সেই সেতু পার হবে, তখন দেখবে সব ভয়, সব দুঃখ, সব সন্দেহ সবকিছু হারিয়ে গেছে। বাকি আছে শুধু একটাই সত্য, আমি আছি, কৃষ্ণ আছেন, আলো আছে। শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্ধরে তো আত্মনাত্মনাং নাত্মানা বসদায়তে। অর্থাৎ নিজের আত্মাকে নিজে উন্নত করো,
নিজেকে কখনো হেয় করো না। এই বাণীতে কৃষ্ণ যেন আমাদের একটাই শিক্ষা দিয়েছেন, অবিশ্বাস মানে নিজেকে হেয় করা। যে নিজের প্রতি বিশ্বাস হারায় সে ধীরে ধীরে নিজের আত্মাকে অন্ধকারে ফেলে দেয়। আজকের পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু নিয়ে ভয় পাই, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অর্থের চিন্তা, সম্পর্কের টানাপোড়েন। কিন্তু কৃষ্ণের জ্ঞান বলে, যদি তুমি স্থির থাকতে শেখো, যদি তুমি বিশ্বাস রাখতে পারো, তবে অন্ধকারের মাঝেও পথ দেখা যায়। অর্জুন প্রথমে ভয় পেয়েছিল। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সে বলেছিল, আমি পারবো না কৃষ্ণ, আমি এই যুদ্ধ লড়তে চাই না। তখনই কৃষ্ণ বলেছিলেন, অশ্বচানম্ব সত্যস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে, অর্থাৎ তুমি যাদের জন্য শোক করছো তারা অমর আত্মা। তুমি প্রজ্ঞার কথা বলছো কিন্তু সত্য বোঝোনি। এই কথার অর্থ কি জানো? অবিশ্বাস জন্মায় অজ্ঞতা থেকে, আর বিশ্বাস জন্মায় জ্ঞান থেকে। যে গীতার জ্ঞান বোঝে সে জানে আমাদের জীবনে যা ঘটে সবই কৃষ্ণের পরিকল্পনার অংশ। যখন আমরা সেই পরিকল্পনার উপর বিশ্বাস রাখি, তখন অন্ধকারের মধ্যে আলো খুঁজে পাই। কৃষ্ণ আরো বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে বা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই শ্লোকটাই গীতার প্রাণ। যখন তুমি অবিশ্বাসে ভুগছো তখন তুমি ফলে বেশি মন দাও, কিন্তু যখন তুমি বিশ্বাস রাখো তখন তুমি শুধু কর্তব্যে মন দাও। তখন তোমার মন স্থির হয়, চিন্তা দূর হয়। এই বিশ্বাসই তোমাকে মুক্তি দেয় ভয় থেকে, আর অবিশ্বাসই তোমাকে বাঁধে প্রত্যাশার শৃঙ্খলে। একটা আধুনিক উদাহরণ ধরা যাক, একজন ছাত্র পরীক্ষার আগে চিন্তিত। সে ভাবে, যদি ফেল করি। এই চিন্তা থেকেই অবিশ্বাসের জন্ম। আরেকজন ছাত্র ভাবে, আমি চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। এই ভাবনা থেকেই বিশ্বাসের জন্ম। ফল, দ্বিতীয় ছাত্রের মন শান্ত, মনোযোগী, স্থির, কারণ সে নিজের ভেতরে আলো জ্বালিয়েছে। প্রথম ছাত্র অন্ধকারে হারিয়ে গেছে নিজের ভয়ে। এটাই কৃষ্ণের শিক্ষা। যে বিশ্বাস করে সে জয়ী হয়, যে অবিশ্বাস করে সে নিজেই নিজের কাছে হেরে যায়। গীতায় কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি বিশ্বাসী, যে আমাকে নিজের জীবনে কেন্দ্র করে, সে কখনো পথ হারায় না। তুমি কি জানো বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে শুধু ঈশ্বরের আস্থা নয়, বিশ্বাস মানে নিজের হৃদয়ের পবিত্রতাকে সম্মান করা। যখন তুমি অন্যায় করো না, মিথ্যাও বলো না, যখন তুমি অন্যকে কষ্ট দাও না, সেই নীরব সততার ভেতরেই কৃষ্ণের উপস্থিতি। কৃষ্ণ বলেছেন, যে সর্বত্র আমায় দেখে আমি তার মধ্যেও আছি। এই উপলব্ধি আসলে অবিশ্বাসের জায়গায় থাকে না। যে জানে কৃষ্ণ সর্বত্র, সে ভয় পায় না, সে একা নয়। সে কখনো বলে না আমার কিচ্ছু হবে না, কারণ সে জানে কৃষ্ণ আছে, আলো আছে। এখন একটু ভাবো, অবিশ্বাস আমাদের কেন ধীরে ধীরে দুর্বল দেয়? কারণ অবিশ্বাস মানুষকে বর্তমান থেকে বিচ্ছিন্ন করে। যে ব্যক্তি নিজের ভবিষ্যৎ নিয়ে সবসময় সন্দেহ থাকে, সে কখনো বর্তমানের আনন্দ পায় না। সে দৌড়ায়, ভয় পায়, হারায়, আর শেষ পর্যন্ত ভাবে, আমি তো সুখী হতে পারলাম না। কৃষ্ণের বাণী বলছে, তুমি স্থির থাকো, আমি আছি। যোগস্থিত কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থিত থেকে কর্ম করো। এই যোগ মানে শুধু ধ্যান নয়, যোগ মানে মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখা। যে মন যুক্ত থাকে সে ভয় পায় না, যে মন বিচ্ছিন্ন হয় সে অবিশ্বাসে ভাসে। অবিশ্বাসই সেই ছায়া যা তোমার জীবনের আলো ঢেকে দেয়, কিন্তু সেই আলো মুছে যায় না। তুমি শুধু চোখ বন্ধ করেছো, যেই তুমি চোখে খোলো বিশ্বাসের আলো ছড়িয়ে পড়ে, আর তুমি দেখবে অন্ধকার বলে কিছু নেই। কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, সব ধর্ম, সব পথ, সব বিভ্রান্তি ত্যাগ করে শুধু আমার আশ্রয়ে এসো। এটাই সর্বশেষ শিক্ষা। অর্থাৎ সব সন্দেহ, সব ভয়, সব অবিশ্বাস ছেড়ে দাও। একা কৃষ্ণের হাতে নিজেকে সঁপে দাও। তখনই মুক্তি, তখনই শান্তি, তখনই আলো। তুমি যদি ভাবো গীতা শুধু ধর্মের বই, জীবনের সঙ্গে এর সম্পর্ক কি, তাহলে শোনো, গীতা শুধু ধর্ম নয়, গীতা হলো মনোবিজ্ঞানের সাগর। কৃষ্ণ মানুষকে শিখিয়েছেন কেমন করে চিন্তা নিয়ন্ত্রণ করতে হয়, কেমন করে দুঃখকে রূপান্তর করতে হয়, কেমন করে নিজের ভেতর আলো জ্বালাতে হয়। একজন মানুষ যখন গীতার জ্ঞান বুঝে নেয়, তখন সে ভয় পায় না, দুঃখে ভেঙে পড়ে না, কারণ সে জানে সবকিছু ক্ষণিক, আত্মাই চিরন্তন। আর এই বিশ্বাসই তাকে করে তোলে জয়ী, অদম্য, অচঞ্চল। অবিশ্বাস মানুষকে অন্ধ করে, কিন্তু বিশ্বাস মানুষকে মুক্ত করে। তুমি যতক্ষণ সন্দেহে বেঁচে থাকবে, ততক্ষণ তুমি তোমার ঈশ্বরের কণ্ঠ শুনতে পাবে না। তুমি যখন বলবে আমি পারবো, কারণ কৃষ্ণ আছেন আমার সঙ্গে, তখন তোমার হৃদয়ে আলো জ্বলে উঠবে। এই বিশ্বাসই হলো গীতার সার, এই বিশ্বাসই হলো আত্মার শক্তি, এই বিশ্বাসই হলো জীবনের জয়। তাই মনে রেখো, অবিশ্বাসই জীবনের অন্ধকার, কিন্তু বিশ্বাসই জীবনের সূর্যোদয়। যখন ধর্ম বিলীন হতে শুরু করে, যখন দানবদের অহংকার আকাশ ছুঁতে থাকে, যখন ভক্তির আলো নেভাতে চায় অন্ধকার,
তখন ঈশ্বর নিজে অবতীর্ণ হন। আজ আমি বলবো এমন একটি গল্প যেখানে এক শিশুর ভক্তি কাঁপিয়ে দিয়েছিল সমগ্র বিশ্বকে, যেখানে বিশ্বাস জয় করেছিল ক্রোধ, যেখানে ঈশ্বরের ভালোবাসা রক্ষা করেছিল নিষ্পাপ আত্মাকে। এই গল্প ভক্ত প্রহ্লাদের, যিনি প্রমাণ করেছিলেন ভগবানের উপস্থিতি সর্বত্র। দৈত্যরাজ হিরণ্যকশিপু ছিলেন অসীম ক্ষমতাবান এক রাজা। তিনি ছিলেন ব্রহ্মার ভক্ত, কিন্তু তার হৃদয় ছিল ভক্তিহীন, অহংকার পরিপূর্ণ। তিনি তপস্যা করে এমন বর চেয়েছিলেন যাতে না তিনি মানুষে মরবেন, না পশুতে, না দিনে না রাতে, না ঘরে না বাইরে। ব্রহ্মা তাকে সেই বর দেন। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপু মনে করলেন, এখন আমি অমর, এখন আমার চেয়ে বড় কেউ নেই। তিনি ঘোষণা দিলেন, আর কেউ বিষ্ণুকে বা কৃষ্ণকে পুজো করবেন না, আমাকেই করবেন, আমি এখন ঈশ্বর। তারপর তারই ঘরে জন্ম নিল এক দেবসুলভ পুত্র প্রহ্লাদ। কিন্তু এই শিশুটি ছিল একেবারে আলাদা। যখন বাকি শিশুরা খেলাধুলা করত, প্রহ্লাদ তখন নীরবে বসে থাকত, চোখ বন্ধ করে কৃষ্ণের নাম জপ করত, নমো নারায়ণ। তার শিক্ষক শুক্রাচার্যের পুত্র যখন তাকে জিজ্ঞাসা করল, প্রহ্লাদ, রাজপুত্র হয়ে তুমি কেন বিষ্ণুর নাম করো? প্রহ্লাদ শান্ত হাসিতে বলল, কারণ তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রক্ষা করেন। এই উত্তর শুনে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে উঠল। সে চিৎকার করে বলল, বলো আমি ঈশ্বর। প্রহ্লাদ বিনয়ের সঙ্গে বলল, না পিতা, আপনি নন, বিষ্ণুই সর্বত্র আছেন। এই কথায় হিরণ্যকশিপুর চোখে আগুন জ্বলে উঠল। সে বলল, তুমি যদি বলো বিষ্ণু সর্বত্র, তবে বলো দেখি এই স্তম্ভের মধ্যে আছেন? প্রহ্লাদ শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ পিতা, এই স্তম্ভের মধ্যে তিনি আছেন। হিরণ্যকশিপু ক্রোধে গদা হাতে স্তম্ভে আঘাত করল এবং তখনই শূন্য ফেটে গেল। আলো ঝলসে উঠল, আর বেরিয়ে এলেন ভয়ঙ্কর রূপে নরসিংহদেব। অর্ধেক সিংহ, অর্ধেক মানুষ। দেব দানব মানব সব কেঁপে উঠল তার গর্জনে। তিনি সন্ধ্যাকালে না দিন না রাত, দরজা দোরগড়ায় না ঘরে না বাইরে, হিরণ্যকশিপুকে কোলে নিয়ে ছিন্ন ভিন্ন করে দিলেন। আর সেই রক্তাক্ত প্রাসাদের মাঝে দাঁড়িয়ে রইল একটি মাত্র শিশু, ভক্ত প্রহ্লাদ, যে মাটিতে বসে জপ করছে, নমো নারায়ণ, নমো নারায়ণ। নরসিংহদেবের ভয়ঙ্কর মুখ তখন শান্ত হয়ে গেল। তিনি প্রহ্লাদকে কোলে তুলে বললেন, বৎস, তুমি আমার প্রকৃত ভক্ত, তুমি প্রমাণ করেছ আমি সর্বত্র আছি। এই গল্পের প্রতিটি দৃশ্যের মধ্যে আছে গভীর আধ্যাত্মিক অর্থ। হিরণ্যকশিপু হলো অহংকার, প্রহ্লাদ হলো বিশ্বাস, আর নরসিংহদেব হলো দিব্য শক্তি, যা মানুষের অন্তরে ভক্তি জাগলে প্রকাশ পায়। ভাগবত পুরাণে সপ্তম স্কন্ধে বলা হয়েছে, ভক্তি প্রহ্লাদ অহংকার ও হিরণ্যকশিপু, অর্থাৎ প্রহ্লাদ ভক্তির প্রতীক আর হিরণ্যকশিপু অহংকারের প্রতীক। যখন অহংকার বেড়ে যায়, তখন ঈশ্বর নিজেই নেমে আসেন তাকে বিনাশ করতে। কিন্তু ঈশ্বরের আগমন সবসময় রক্তক্ষয় নয়, কখনো তা ঘটে অন্তরের পরিবর্তনে। তুমি যদি অহংকার ত্যাগ করো, তবে কৃষ্ণের আলো তোমার মধ্যে প্রকাশ পাবে। প্রহ্লাদের জীবনে অসংখ্যবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তাকে বিষ দেওয়া হয়েছিল, সাপের গর্তে ফেলা হয়েছিল, আগুনে পোড়ানো হয়েছিল, পাহাড়ের চূড়া থেকে ছুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই কৃষ্ণ তাকে রক্ষা করেছেন, কারণ ভাগবতে বলা আছে, জহ সর্বত্রমদক তা নাম রক্ষ নায়ক দিত হরি, অর্থাৎ যে সত্য ভক্ত, তার রক্ষার জন্য স্বয়ং হরি অবতীর্ণ হন। এই শিক্ষা আমাদের সকলের জন্য। যখন তোমার উপর অন্যায় হবে, যখন তোমাকে কষ্ট দেবে এই পৃথিবী, তখন প্রহ্লাদের মতো ভক্ত হয়ে থেকো। তোমার শান্ত মনেই হবে তোমার রক্ষা কবচ। যদি তুমি ভাবো আমার তো প্রহ্লাদের মতো ভক্তি নেই, তবে মনে রেখো, প্রহ্লাদও একসময় শিশু ছিল, তবুও তার হৃদয়ে কৃষ্ণের নাম ছিল। ভক্তি বয়সে নয়, ভক্তি হয় বিশ্বাসে। আজকের দিনে আমরা হিরণ্যকশিপুর মতোই ভাবি, আমিই করব, আমিই পারবো, আমি সর্বশক্তিমান। কিন্তু এক ছোট ভাইরাসই দেখিয়ে দিল মানুষ কতটা অসহায়। প্রহ্লাদের শিক্ষা হলো নিজের সীমাবদ্ধতা বুঝে ঈশ্বরের আশ্রয়ে যাওয়া। অহংকার নয়, ভক্তির মুক্তির পথ। যে ব্যক্তি নিজের মধ্যে কৃষ্ণকে খুঁজে পায়, সে কখনো ভয় পায় না, কারণ সে জানে কৃষ্ণ সর্বত্র আছেন। প্রহ্লাদের মতো ভক্ত হওয়া মানে বিপদের মধ্যে থেকেও শান্ত থাকা, অন্ধকারে থেকেও আলো খুঁজে পাওয়া, ভাগ্য না বদলালো মনকে ঈশ্বরমুখী রাখা। কৃষ্ণ বলেছেন, মদ্ভক্ত লভতে পরাম শান্তিম, অর্থাৎ আমার ভক্ত শান্তি লাভ করে। তাই প্রহ্লাদের মতো বলো, প্রভু, আমি জানি তুমি সর্বত্র আছো। এই বিশ্বাসই তোমার ভয়কে দূর করবে, এই বিশ্বাসই তোমাকে আলোর দিকে নিয়ে যাবে। ভগবান সব সময় আছেন, তবে তাকে অনুভব করতে হলে মনকে শান্ত করতে হয়, যেমন প্রহ্লাদ করেছিল। বাহ্যিক ঝড়ের মাঝেও অন্তর শান্ত ছিল। এই গল্প শুধু পুরাণ নয়, এই গল্প জীবন।
এখানে প্রহ্লাদ আমি তুমি আমাদের প্রত্যেকের অন্তরে বাস করে, যে আজও ডাক দিচ্ছে, ভয় পেও না, বিশ্বাস রাখো, কৃষ্ণ আছেন। জীবনের প্রতিটি অধ্যায় এক একটি যুদ্ধক্ষেত্র, কখনো বাইরের সঙ্গে, কখনো নিজের ভেতরের সঙ্গে। কিন্তু এই যুদ্ধ জেতা যায় না রাগ, ভয় বা অহংকার দিয়ে, জেতা যায় জ্ঞান, ধৈর্য আর ভক্তি দিয়ে। আর সেই জ্ঞান, সেই ধৈর্য, সেই ভক্তির উৎস হলো শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা পড়া মানে কোনো ধর্ম বিশ্বাস নয়, এটা হলো চিন্তা বদলের এক বিপ্লব, যেখানে তুমি শেখো কিভাবে কষ্টের মাঝে স্থির থাকতে হয়, কিভাবে প্রিয়জনে হারানোর পরও জীবনকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের কর্তব্যকে ভয় না পেয়ে পালন করতে হয়। কৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করেছে তার জন্য এই পৃথিবী স্বর্গ, আর যে নিজের মনকে হারিয়েছে তার জন্য স্বর্গ এক নরক। তাই যদি তুমি আজ বিভ্রান্ত, যদি তোমার মনে আজ ভারী কুয়াশা জমে থাকে, তবে গীতার দিকে ফিরে তাকাও, একটা শ্লোক পড়ো, একটা বাণী শোনো, তুমি দেখবে ভেতরের অন্ধকার ধীরে ধীরে মুছে যাচ্ছে। তস্মাৎ যোগী ভব অর্জুন, তাই হে অর্জুন, তুমি যোগী হও, সচেতন হও, স্থির হও। গীতা আমাদের শেখায় যা কিছু আসে তা কেটে যায়, যা কিছু হারায় তা কেবল রূপ বদলায়, আর যা সত্য তা কখনো নষ্ট হয় না। তুমি যদি গীতার পথে চলো, তাহলে দুঃখ আর ব্যথা তোমাকে হারাতেই পারবে না। তুমি শান্ত থাকবে, স্থির থাকবে, আর ভেতর থেকে শক্তি পাবে এগিয়ে চলার। যখন জীবনে সব দরজা বন্ধ হয়ে যায়, গীতা তখন বলে দরজা খোলা আছে, শুধু দৃষ্টিটা বদলাও। যখন মনে ভয় আসে, গীতা বলে ভয় নয়, বিশ্বাস করো। যখন মনে প্রশ্ন জাগে আমি একা কেন, গীতা বলে যে কৃষ্ণে বিশ্বাস রাখে সে কখনো একা নয়। তাই আজ থেকে শুরু হোক তোমার অন্তর্যাত্রা। আজ থেকে শোনো, পড়ো, অনুভব করো গীতা, যা তোমার জীবনকে শুধু বদলাবে না, তোমাকে ভেতর থেকে মুক্ত করবে। যা তোমার জীবনকে শুধু বদলাবে না, তোমাকে ভেতর থেকে মুক্ত করবে। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।